পাক রব্বুল আলামিনকে যদি আমরা মানি, যদি মুসলিম বলে আপনি আমি নিজেকে আখ্যায়িত করি, যদি বলি যে আমি মুসলমান, তাহলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অর্থাৎ তোমরা ন্যায় বিচার করো। অর্থাৎ যদি কোনো মানুষ, সেই ব্যক্তি যে পর্যায়ে থাকুক না কেন, যদি প্রেসিডেন্ট হয়ে থাকে, যদি চেয়ারম্যান হয়ে থাকে, যদি মেম্বার হয়ে থাকে, যদি গ্রামের কোনো সাধারণ একজন দায়িত্বশীল হয়ে থাকে, যদি মানুষের কোনো দায়িত্ব তার উপরে থেকে থাকে, তাহলে তার উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আয়াত আছে, তুমি ন্যায় বিচার করো, এই ন্যায় বিচারের উপরেই তোমাকে থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি আমি গত 15 বছরে দেখেছি যারা দায়িত্বশীল ছিল, প্রধানমন্ত্রী থেকে এই পর্যন্ত শুরু করে যে প্রধান বক্তা, প্রধানমন্ত্রী হয়েছিল, এমপি হয়েছিল, চেয়ারম্যান হয়েছিল, মেম্বার হয়েছিল, এমনকি গ্রামের সাধারণ একজন নেতা হয়েছিল, যারা মানুষের কাছ থেকে লুটেপুটে খেয়েছিল, মানুষের হক মেরে খেয়েছিল, গরিবের হক মেরে খেয়েছিল, মানুষের রক্ত কামাই করে, মানুষের ঘাম জড়িয়ে যে টাকা অর্জন করেছিল, সেই টাকা পর্যন্ত তারা ছিনিয়ে খেয়েছিল। তাহলে আপনি আমি বলতে পারি কি করে তারা কি কখনো ন্যায় বিচারক হয়েছিল? তারা ছিল জুলুম করেছিল, তারা মানুষের উপর অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, মানুষের রক্ত চুষে খেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার করেছে কি করে নাই? করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটা জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি জুলুম করে, যদি কোনো ব্যক্তি নির্যাতন করে, যদি কোনো ব্যক্তি ন্যায় বিচার না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচার দুনিয়াতেই করে দিবে, তার শাস্তি দুনিয়াতেই করে দিবে। তাহলে আপনি আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিচার করেছেন কিনা? করে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দুনিয়াতেই করে দিয়েছেন। আপনি আমি একটু পেছনে তাকালে দেখতে পাবো দুপুরের ভাত রান্না করেছে, দুপুর বেলায় ভাত খাওয়ার সময় হয় নাই, এমন সময় আসলো দুপুরের ভাত না খেয়ে তাকে এই দেশ ত্যাগ করে ভারতে যেতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা কত টাকা দিয়ে ঘর তৈরি করেছে, বালাখানা তৈরি করেছে, অট্টালিকা তৈরি করেছে, কিন্তু এই অট্টালিকা ছেড়ে তাদেরকে বাঁশ বাগানে, আম বাগানে, কলা বাগানে খুঁজে পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোনো ব্যক্তি জুলুম করে, নির্যাতন করে, তাহলে সারা জীবন এটা মনে রাখতে হবে, যতদিন জুলুম করবেন, যতদিন নির্যাতন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিবেন এবং কিয়ামতের দিন তাদের জন্য কঠিন ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। এজন্যই আপনি আমি যতদিন দুনিয়াতে আছি, যদি কোনো দায়িত্বশীল হয়ে থাকি, যদি কোনো দায়িত্ব পালন করি, যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকি, তাহলে আপনার আমার সর্বপ্রথম যে কাজ, সেটা হলো আপনাকে আমাকে ন্যায় বিচার করতে হবে। যেটা হক সেটা হকই বলতে হবে, আর যেটা বাতিল সেটা বাতিল দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। দুনিয়াতে আপনি আমি এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এজন্য এই দুনিয়াতে যতদিন থাকে না কেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয় তুলে ধরেছেন। যেহেতু সময় নেই, একটা বিষয় নিয়ে কিছু কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এখান থেকে বুঝ দান করুক। সকলে বলুন আমিন। বুঝ হলো এটাই, যদি আপনি আমি কোনো দায়িত্ব পালন করে থাকি, যদি কোনো দায়িত্বশীল হয়ে থাকি, তাহলে আপনার আমার কাছে যদি কোনো বিচার আসে, তাহলে সেটা ন্যায় বিচার করতে হবে, অন্যায়ভাবে বিচার করা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কথাগুলো বুঝে এবং আপনি আমি যেন মেনে চলতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ।